ক্রিকেট মাঠে অনেকদিন পর বাংলাদেশের একটি অনেক ভালো দিন গেছে। কারণ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন বাংলাদেশ মাত্র ৩ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে দিন শেষ করেছে। এবং গল টেস্টের প্রথম দিনে বাংলাদেশের এমন দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর পেছনে মূলত ভূমিকা ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের। দুজনেই সেঞ্চুরি হাই গিয়েছেন এবং দুজনেই কিন্তু রান করা নিয়ে স্ট্রাগল করছিলেন। খুব একটা সময় ভালো যাচ্ছিল না, বিশেষ করে মুশফিকুর রহিমের, কারণ সর্বশেষ ১৩ ইনিংসে মাত্র ১৯৮ রান করেছিলেন। ১৬.৫ এভারেজে কোনো হাফ সেঞ্চুরি ছিল না। তিনি করেছেন ক্যারিয়ারের ১২তম শতক এবং নাজমুল হোসেন শান্ত করেছেন ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক। দুজনের এই জোড়া সেঞ্চুরিতে চতুর্থ উইকেটে ২৪৭ রানের যে জুটি হয়েছে, তাতেই কিন্তু বাংলাদেশ একটি ভালো দিন পেয়েছে। এই ভালো দিনের শুরুটা আসলে হয়েছে টেস্ট শুরুর আগেই, কারণ হচ্ছে যে টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত এবং টস জিতেই তিনি ব্যাটিং নিয়েছেন। যদিও প্রথমে যেভাবে আসলে এনামুল হক বিজয় ৫ম ওভারে ০ রানে সাজঘরে ফিরেছেন, তারপরে সাদমান ইসলাম অনেক তিনি ১৪ রানে ফিরেছেন এবং পরবর্তীতে মুমিনুল হক বেশ দাপটের সঙ্গে খেলেছিলেন, খুব সাবলীলভাবে খেলছিলেন। তিনিও একটি বাজে শট খেলে কিন্তু উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ২৯ রানে। তিনি ৩৩ বলে ২৯ রান করেছেন। তো ৪৫ রানে বাংলাদেশের ৩ উইকেট চলে যায়। তখন মাত্র দিনের ১.৫ ঘন্টা পেরিয়েছে। বাংলাদেশের তাঁবুতে তখন শঙ্কা এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদের মনেও কিন্তু ভয় জেগে উঠেছে যে বাংলাদেশ দল আরেকটি খারাপ দিন হয়তোবা কাটাতে চলেছে। ওই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম যেভাবে দৃঢ়তা দেখিয়েছেন এবং স্বচ্ছন্দে ব্যাটিং করেছেন, তাতে কিন্তু পুরোপুরি উল্টে গেছে দিনের পরিস্থিতি।